আগামীর এই সোনার বাংলার জমিনটাকে রক্ত করতে হয়। 54 বছর ধরে দেশ চালিয়েছেন বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শ, বিভিন্ন ইজম তারা চালিয়েছে 54 বছর ধরে। আমার দেশের বুক থেকে একটি অন্যায় অপকর্ম যেমন বন্ধ হয়নি, তেমনি মানুষ সুখের ঠিকানাও খুঁজে পায়নি। ঠিক না? ঠিক পাবে না। আমাদের কথা হলো একটি জায়গায় চলে আসতে চাই, মানব রচিত কোন আইনের গোলক ধরে বাংলার জমিন চলতে পারে না। চুরিদারি বন্ধ করতে 24 ঘন্টা সময় লাগে না, 24 ঘন্টা লাগার কথা না। আমার এই জমিনে চুরির আইন ব্রিটিশরা চোরেদের আইন দিয়ে চালাবেন, হতে পারে না। আলেমদের হাতে একটা বার, ও দেশবাসী আলেমদের হাতে একটা বার সময় দেন, একটা কাম ক্ষমতা দেন। ডক্টর মাওলানা কেরামত আলীর মতো আলেমদেরকে জায়গায় পাঠান, আল্লাহর আইন দিয়ে 24 ঘন্টার ভিতরে দুর্নীতি, চুরি, লুটপাট বন্ধ করে ছেড়ে দেওয়া হবে। অনলি 24 ঘন্টা, বছর নয়। হুজুর বলে কি 54 বছর হয়নি, 24 ঘন্টা? জি, 24 ঘন্টা। 24 ঘন্টা ভিতরে ইফতিজিং বন্ধ করে দেওয়া হবে। কোন মা বোনের দিকে কোন যুবক চোখ তুলে তাকাবে না। কি দিয়ে? এই কোরআন, এই কোরআন। অবাক বিষয়, চুরি, দুর্নীতি, লুটপাটে একাকার। 36,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা, এইভাবে সব লুটপাট হয়েছে। এই লুটপাট বন্ধ করতে 24 ঘন্টা। ইয়েস, আল্লাহ বলে সারি ও সারি কত ফাক্ত আইয়ে হুয়া, চোর চুরি করেছে হাত কেটে দাও। শুধু হাত কাটা আইন জারি করা হবে। আর যে চোর, বড় বড় রাঘব বড় চোর ধরা আছে, ওই যে দরবেশ সাজা একটা আছে, পুলিশে যে লুঙ্গি পরি গামছা বেঁধে পালাচ্ছিল, আছে না নাই? পুরা ব্যাংক চুরি করে লুটপাট করে নিয়ে যায়। ওই চোর তো আছে, হাতে আরো আছে। একটা চোরে একটা হাত কাটা হবে। পুরা দেশে রেডিও, টেলিভিশন, অনলাইনে লাইভ প্রোগ্রাম দেওয়া হবে যে চুরি করেছে, হাত কাটা হলো। বাংলাদেশের বুকের চুরি, দেয় লুটপাট, ঘুষের কথা কেউ বলতে পারবে না। এখন অফিসার ঘুষের কথা মুখে আনতে পারবে না, ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। নেতা, নেত্রী, কর্মী, অফিসার, কেরানি, পিয়ন, ড্রাইভার, আর কেউ ঘুষের দুর্নীতির ধারেও যাবে না। একটা হাত কাটলেই 24 ঘন্টার মধ্যেই লুটপাট বন্ধ, চুরি দুর্নীতি বন্ধ, ইনশাআল্লাহ। এই আইনটা কার? জোরে বলেন না কার? আফগানিস্তান বিধ্বস্ত আফগান, যুদ্ধ বিধ্বস্ত আফগান 1 বছরে পৃথিবীর সেরা একটি দেশে পরিণত হয়েছে। আমেরিকার ডলার চেয়ে তার টাকার দাম বেশি। কিভাবে হয়? আমার ভাই ও বন্ধুরা, ইফতিজিং বন্ধ হবে না। ধর্ষণ, জেনা বন্ধ করতে সময় লাগে। একজন জেনাকার ধর্ষককে হাইকোর্টের সামনে শাস্তি দেওয়া হবে। বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে মারা হবে, রজম করা হবে। রেডিও, টেলিভিশনে দেখানো হবে, অনলাইনে লাইভ দেওয়া হবে কিভাবে পাথর মেরে জেনাকার ধর্ষণকে শাস্তি দেওয়া হচ্ছে। পরিষ্কার ঘোষণা হবে, বাংলাদেশের পর যুবক, কোন পুরুষ, কোন নারীর দিকে এভাবে তাকাবে না। আমার ভাইরা বিশ্বাস করেন, একজন জেনাকারকে মারা হবে আর গোটা বাংলা ঠান্ডা হয়ে যাবে। রাস্তাঘাটে, কালমানে, ব্রিজে, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালতে কোন নারীর দিকে কোন পুরুষ তাকাতে সাহস পাবে না, পাবে না, পাবে না। এই আইন কার? আনন্দ ফুর্তিতে মানুষ মেতে আছে। কিন্তু যেই মাহে রমজান গেল, সেই মাহে রমজান থেকে কতটুকু নিতে পারলাম সেই হিসাব নেই। কি আছে নাকি ভাই? রমজান কোরআন নাজিলের মাস, কোরআন শিক্ষার মাস, কোরআন প্রতিষ্ঠার মাস। রমজানের ফজিলত দিলাম, ইফতারের ফজিলত, ইফতার করাইলাম মসজিদে। এমনও দেখলাম একদিনে 3-4 জন ইফতার দিছে, মানুষ খেয়ে পারে না। খুব আয়োজন করলাম, কিন্তু আমাদের মৌলানা হাবিবুর রহমান সাহেব 91 সালের এমপি ছিলেন, পার্লামেন্টে বলছে, মাননীয় স্পিকার, যার ওসিলায় সিন্নি খেলাম, মোল্লা ছিলাম না। আমি সংসদে সেদিন ছিলাম, তখন ঢাকা প্রশাসনের ছাত্র, অ্যাডভোকেট আনসার ভাইয়ের সাথে গেছি। উনি বলতেছে, যার ওসিলায় সিন্নি খাইলাম, মোল্লা ছিলাম। তো রমজান মাসে এত ফজিলত, একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সব।
একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব। একজন ইফতার করলে গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই সওয়াব বহুত ইনকাম করলো, কিন্তু যার ওসিলায় রমজানের মর্যাদা, সেই রমজান কার ওসিলায় পেলাম সেটা ভুলে গেল। একটি মাসিক দাম এত বেশি হয়ে গেল কেন? কি জন্য? আল্লাহ বললেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল হয়েছে, দেখেন কোরআনুল কারীম এই পৃথিবীর বুকে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি, চন্দ্র সূর্য পাহাড় নদ নদী বিশাল সৃষ্টিরাজিকে আল্লাহ কোরআন দিতে চাইলেন, তারা অপারগতা প্রকাশ করলেন। এই সৃষ্টিরাজির ভিতরে যেই সৃষ্টির উপরে কোরআন নাজিল করা হয়েছে, সেই বনি আদম মানব জাতির মূল্য মর্যাদা সবচেয়ে বেশি। আবার এই আদম সন্তানদের ভিতরে হাজার হাজার নবী এলেন পৃথিবীতে। এই নবীদের ভিতরে যেই নবীর উপরে কোরআন নাজিল করা হলো, সেই নবীর মূল্য মর্যাদা সবচেয়ে বেশি। এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে সব নবীর উম্মত আছে, কিন্তু যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, সেই উম্মতের কাছে কোরআন এর, সেই উম্মতের দাম বেশি। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, 12টি মাসের ভিতরে যেই মাসে কোরআন নাজিল, সেই মাসের দাম বেশি। আবার রমজান মাসের ভিতরে সেই রাতের দাম বেশি। লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, একটা রাতের দাম হাজার মাসের চেয়ে বেশি হয়ে গেল। যেই রাতে কোরআন নাজিল, সেই রাতটাই লাইলাতুল কদর। লাইলাতুল কদরের দাম মর্যাদা বলতে চাই, আল্লাহ শুরু করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। শুরু হলো কি দিয়া? ইন্না আনজালনাহু দিয়া। আনজালনাহু, আমি কোরআন নাজিল করলাম যেই কদর রাতে। আল্লাহ সেই কদর রাতের দাম মর্যাদা হাজার মাসের চেয়ে বেশি। লাইলাতুল কদর সারা রাত জেগে নামাজ পড়লাম, দোয়া করলাম, কাঁদলাম, কিন্তু কোরআন চিনতে পারলাম না, কোরআন কারীমের ধারে কাছে এলাম না। আর যখনই আমরা বলি কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, তখনই মুখ ঘুরে নেয়, বাবার রাজনীতি করো না। কথা বলেন ঠিক না বেঠিক? কদর রাত্রিতে, আমি কদর রাতে যখন নামাজ পড়াইয়া দুয়ার সময় বললাম এই কথাটা, কোরআন নাজিলের জন্য কদরের দাম বেশি। সে কোরআনুল কারীম কায়েমের জন্য আল্লাহর নবী এই রমজান মাসে রোজা ভেঙে যুদ্ধ করলেন। আল্লাহর নবী রোজা ভেঙে যুদ্ধ করলেন এই রমজান মাসে। বলার সাথে সাথে একজন মুসল্লিকে, হুজুর যুদ্ধ জিহাদের কথা বাদ দেন। হুজুর ওটা না বললে হয় না? আশ্চর্য হয়ে গেল। আমি তখন অবাক হলাম। দেখেন এই রমজান মাসে, ওই জন্যই কথাটি বললাম, যে ওসিলায়, যার ওসিলায় সিন্নি খাইলি বাবা মোল্লা ছিলি, যে কোরআনের ওসিলায় রমজান পাইনি, কদর পাইনি, এত কিছু পেলে সেই কোরআনকে চিনলা না। সে কোরআনের আইনে কথা বলে কলিজা জ্বলে। আকিমুস সালাত বললে কলিজা জ্বলে না, নামাজ কায়েম করে খুশি। আকিমুদ্দিন বললেই চলে যায়। হুজুর রাজনীতি করেন না, আকিমুদ্দিন বললেই কয় রাজনীতি, দিন কায়েম করো, এটা রাজনীতি। তা আকিমুস সালাত আল্লাহর হুকুম, আকিমুদ্দিন আল্লাহর হুকুম। একটা খুশি আর একটা বেজার। এই রমজান মাস গেল, যে আয়াতটা খুব শুনলাম, খুব হুজুর যখন বয়ান করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হুজুর বয়ান করলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে। সিয়ামের ফজিলত শুনলাম, খুব খুশি হয়ে গেলাম। একটা মাস ধরে
দিনে রাতে হুজুর সমানে মাইক চালাইলেন, সিয়ামের কথা বললেন, কেউ রাগ করে নাই। 17ই রমজান যেই না বললাম কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো, তখনই ভুরু কুচকে যায়। হুজুর মারামারি করা শুরু করলেন নাকি, যুদ্ধ শুরু করে দিলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কার, একটু কথা বলি কার? কুতিবা আলাইকুমুল কিতাল এই আয়াতটাও কার? একই ভাষা। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করে দেয়া হলো, একই ভাষা। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমার উপরে কিতাল যুদ্ধ ফরজ করে দেয়া হলো। একটাই খুশি আর একটাই বেজার। বাবারে কিতালের কথা কেন? ওই জমানায় এক ছেলে বলেছিল, হে নবী আল্লাহ কি করলেন, লিমা কাতাবতা আলাইনাল কিতাব, আমাদের উপরে যুদ্ধ ফরজ করলে কেন? এটা কি কাম করলেন? নামাজ ফরজ ছিল, রোজা ফরজ, তিলাওয়াত ফরজ, জিকির আজকার তো খুব ভালো ছিল। লিমা কাতাবতা আলাইনাল কিতাব, আমাদের উপর যুদ্ধ ফরজ করলে কেন? আমাদের এই বর্তমান সমাজে মুসলমানদের বেশিরভাগ মুসলমান এই জায়গায় যে যুদ্ধ ফরজ, জিহাদ ফরজ, এটা বলি। গোটা মুসলিম সমাজ যখন এই কাজটা বাদ দিয়েছে, বিজাতিদের পায়ের তলায় পিষ্ট হচ্ছে, নির্যাতিত হচ্ছে সারা পৃথিবীতে। মুসলমানদের শিক্ষা হলো জন্মের পরে মুসলিম সৈনিক হিসেবে ট্রেনিং নিতে হবে, সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, নবীর সুন্নাত। সেই জমানায় তীর ধনুক শিক্ষা করা, ঘোড়া চালানো শেখা, এগুলো বাধ্যতামূলক সুন্নাত ছিল। বাধ্যতামূলক ভাবে সামরিক প্রশিক্ষণ এখন গ্রহণ করতেছে ইহুদিরা, ইসরায়েল। তাদের সন্তানদের বাধ্যতামূলক ভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। আর আমাদের এই কথা বললেই বলবে জঙ্গিবাদ, আমরা বললেই আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। দেখেন ওরা করছে আর আমরা করলে জঙ্গিবাদ। আমরা মুসলমানরা এটা মাথা নষ্ট করেছি, কারণ আমরা বাতিলের তাবেদার, আমেরিকার গোলাম, দিল্লির গোলাম, রাশিয়ার গোলাম, চায়নার গোলাম। আমরা আল্লাহর গোলাম হতে পারি না, আমরা মানুষের গোলাম। সম্মানিত হাজির, তো আমি আপনাদের সামনে আজকে সূরাতুল বাকারা একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন কারীমের এই জায়গায় এসে আমরা এই আম বাগানে যারা চারপাশে মানুষ কিন্তু দেখতে পাচ্ছি এলোমেলো ঘোরাফেরা করছে, দাঁড়ায় দাঁড়ায় আছে, গল্প করছে। আসলে সামনে মাহফিলের প্যান্ডেলে কিন্তু মানুষ না বসে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গল্পে মত্ত আছে, আমরা লক্ষ্য করতে পারছি। সবাই একটু জবান খুলে জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজির, তো কোরআন আছে, আমরা কোরআনে এই আয়াতে কারিমার আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ওহে যারা ঈমান এনেছো, তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে, আর তোমরা শয়তানের পথ মত শুধু অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতে কারিমার উপরে আজকে আমরা কথা শুনতে চাই। তাফসীরের ভিতরে প্রবেশ করে দেখি এদের শানে নজরুলের যে বর্ণনাটা আসছে, কয়েকজন ইহুদি আলেম বিশেষ আব্দুল্লাহ ইবনে সালাম তার শানে নাজিল হয়ে আয়াতটা,
তিনি সহ তারা কয়েকজন ইহুদি আলেমরা ঈমান আনলেন, নবীর কাছে কালেমা পড়লেন। ঈমান আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আবেদন করলেন। দুইটা আবেদন করেছিলেন তারা। হে আল্লাহর নবী, আমরা তো কালেমা পড়েছি, আল্লাহর হুকুম, আপনার বিধান আমরা মেনে নেওয়ার জন্য অঙ্গীকার করেছি। তা আমাদের একটু আরজি ছিল। কি আরজি? তা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে শনিবারকে সম্মান করে থাকি, আপনি আমাদেরকে একটু ছাড় দিবেন, আমরা শনিবারকে একটু সম্মান করতে চাই। দ্বিতীয় হলো, আমরা তো তাওরাত কিতাব, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, আমাদের একটু ছাড় দেন যে আমরা যেন তাওরাত তেলাওয়াত করবো, এই ব্যাপারে আপনি আমাদের ছাড় দেবেন। দুইটা বিষয়ে তারা ছাড় চাইলে, অনুমতি চাইলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন প্রশ্ন কোনো কিছু আসলে সঙ্গে সঙ্গে উত্তর দিতেন, অপেক্ষা করতেন না আল্লাহ পাক কি জবাব। নবীরা নিজের ইচ্ছা মতো জবাব দিতেন না। আমাদের কাছে যেমন ফতোয়া চাইলে সঙ্গে সঙ্গে ফতোয়া গড় গড় করে বলে দিত, জানি আর না জানি একেবারে বলে দেয়, হিট করে সময় নেই, জানলেও বলি না জানলেও বলি, আন্দাজে বলি, মুখস্থ বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয়ে প্রশ্ন কিংবা বিচার আচার আসলেও তিনি অপেক্ষা করতেন যে আমার আল্লাহ পাক কি বলে। আমাদের কাছে এখন আমরা তো নবী দুনিয়াতে কোন নাই, আমাদের অপেক্ষা কি আছে, আমাদের জানা দরকার কোরআনে আছে, হাদিসে কি আছে, তারপর বলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন আল্লাহ পাক আমাকে কি বলেন। জিবরিল আমিন প্রবেশ করলেন মদিনার মসজিদের রিয়াজুল জান্নাত, যেখানে নবীজি সেখানে বসা সালাতের পরে বাবে জিবরিল গেট দিয়ে হযরত জিবরাইল প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা আপনাকে যে প্রশ্ন করেছে তার জবাব হিসেবে আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই আয়াতটা কি? হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোন পথ অনুসরণ করবে না। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে কি বুঝালেন? এখানে কি বুঝালো? ঈমানদারদেরকে ডাক দেয়া হলো, ও হে যারা ঈমান এনেছো। যে ঈমানদার কারা? তুমি যখন ঈমান এনেছো, অঙ্গীকার করেছো, তোমার ঈমানের হাকিকত হচ্ছে আল্লাহ পাক বলে দিয়েছেন। তুমি যে ঈমান আনছো, তোমার ঈমানের দাবিটা কি? আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। ঈমান যখন এনেছো, তোর মুমিন পুরুষ কিংবা নারীর এই অধিকার নাই যে আল্লাহ পাক এবং তার রাসূল যখন কোনো ফয়সালা দেন, সিদ্ধান্ত দেন, আল্লাহ পাক এবং তার রাসূলের কোনো ফয়সালা অমান্য করার কোনো ইখতিয়ার, অধিকার তোমার না, কোনো অধিকার নেই, কোনো সুযোগই নেই। এখন থেকে ঈমান এনেছো, আল্লাহ যা বলেন তাই মানতে হবে, আল্লাহ যা অর্ডার দেন তাই শুনতে হবে, নবী যা হুকুম দেন তাই তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমে বললেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরাতুন নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, না না, হতে পারে না, ওয়া রাব্বিকা, তোমার রবের কসম দিয়ে আমি আল্লাহ বলি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, ওই লোকরা ঈমানদার হবে না তারা যতক্ষণ না পর্যন্ত আমার হাবিবকে, আমার নবীকে রাষ্ট্রনায়ক বা চিফ জাস্টিস হিসেবে গ্রহণ না করবে,
জীবনের সমস্ত ক্ষেত্রে ফয়সালাকারী গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আমরা মুমিন, নবীর উপরে খুব ঈমান আনছি। নবী আমাকে হাসরের মাঠে পানি পান করাবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, খুব বিশ্বাস আছে। কি আছে না নাই? কিন্তু দুনিয়াতে নবীর বিধান মানতে বললে বলে বাবা রাজনীতির মধ্যে আমরা নেই। কথা বলেন, কেমন ঈমানদার তুমি? এই জন্য আল্লাহ পাক পাইকারি হারে জন্মগ্রহণ করে ঈমানদার আমি মনে করি। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে মুসলমান মনে করি, মুমিন দাবি করি, কিন্তু অত কি সস্তা নাকি? সূরা ইউসুফের 106 নম্বর আয়াতটা পড়ি আর আমার প্রতিটা গায়ের পশম পর্যন্ত খারাপ হয়ে যায়। আল্লাহ কি বললেন? ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কালেমা পড়েছে, ঈমান এনেছে যারা, আকসারুহুম তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনছে বটে কিন্তু তাদের বেশিরভাগ লোক মুশরিক। আল্লাহ একথা বললেন কেন? ঈমান এনেছেন কিন্তু বেশিরভাগ মানুষ মুশরিক। আমাদের সমাজ, এই জমিনে মানুষের জীবনটা একটু পর্যবেক্ষণ করে, আল্লাহর কথাটা সত্য, বাস্তবতা কেমন। মহান কালাম তো সত্য বিশ্বাস করি, বাস্তবতায় মিল আছে। আল্লাহ পাক কেন মুশরিক বলেন বেশিরভাগ? আমি সেই দিন বুঝেছিলাম যেই দিন বিগত ফ্যাসিস্ট সরকার যখন আইন করলো ছবিটা বাধ্যতামূলক সব মাদ্রাসায়, বাধ্যতামূলক করছিল না? ছবি ঝুলানো প্রত্যেকটা মাদ্রাসায় বাধ্যতামূলক করলো। আমাদের মাদ্রাসায় ঝুলাইলো, আমি যে আবারটা ভাঙি নামালাম, মামলা খেলাম। এত বড় সাহস শেখ মুজিবের ছবিতে হাত দেয়, এ তো বিরাট অপরাধ, সাংঘাতিক অপরাধ। পরিষ্কার বললাম, মিশকাত শরীফের ক্লাস নিচ্ছেন হুজুর, প্রিন্সিপালকে বললাম 50 পাতার প্রথম লাইনে লেখা আছে লা তাদখুলুল মালায়েকা বাইতান ফি সূরাতুল কালবুন যুলুবুন। এই যে 50 পাতার প্রথম লাইন, ওই ঘরে আল্লাহ ফেরেশতা প্রবেশ করে না যেখানে ছবি ঝুলায় রাখা হয়। বলুন তো, বাংলাদেশে অফিসে ছবি, রাস্তায় ছবি, প্রতিমা ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল কি হয় না? এখনো কিছু কিছু জায়গায় দুই একটা এখনো আছে মনে হয়, আছে চাপাই আছে। আল্লাহর মর্জি একটা জিনিস আমার মনে হয় 5ই আগস্টের একটি কাজে আমার জান ভরে গেছিল ওই দিন, যে জোহরের পর থেকে আসর এই 2-2.5 ঘন্টার ভিতরে বাংলাদেশের রাজপথের যত বাবার ছবি যা ছিল, বাবা মামু খালুর ছবি যা ছিল, এই 2-2.5 ঘন্টার ভিতরে ভেঙে চুরমার করে চির করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা জ্বলন্ত শিরক ছিল কিনা ঠিক কিনা বলেন? যারা এই মূর্তি তৈরি করেছে, সাপোর্ট করেছে, ওই দলকে ভোট দিয়েছে কিংবা সাপোর্ট করেছে, সব মুশরিকের বাচ্চা মুশরিক, ঠিক না ঠিক? আমার ভাইরা শিরক খুঁজি ভাই না, আমরা শিরক, আমরা মুসলমান, আমরা শিরক করব কি? কত পরিষ্কার, মূর্তি ভাস্কর যে বানায় সে মুশরিক, যে চাঁদা দিয়েছে সে মুশরিক, যে সাপোর্ট করে সেও। তা আমরা মনে করি এখানে যারা আজকে আছে আমরা তো বানাইও নি, সাপোর্টও করি, কিন্তু চাঁদা আছে না? চেয়ারম্যান ট্যাক্স দেয় না কি? টিন সার্টিফিকেট নেই, আমরা ট্যাক্স দেই, খাজনা দেই। ওই মূর্তি বানাইছে কি ভারতের টাকায়, মোদির টাকায়? ওরে মোদিরা ভারতটা সারা জীবন 1 পয়সা দেয় না, শুধু ন্যায় আর ন্যায়, সেটি বুঝি খায়, ঠিক না ঠিক? কথা বলেন, দেয় না কিছু, দিল্লি দেখলাম চায় না কিছু দিন। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ সরকারকে কেউ তো 5 পয়সা দাম দেয় না, ভিক্ষা ঝুলি নিয়ে দেশে দেশে ঘুরি ঘুরি বেড়ায়। এইবারই দেখলাম চায়না বাংলাদেশ সরকার প্রধানকে স্পেশাল বিমান পাঠাইয়ে রিসিপশন করে নিয়ে গেল। এর আগে হয়েছিল কি ভাই? আর ভারত সারা জিন দিকে আলু পেঁয়াজ দেয়, দাম ডবল করে, পচা আলু পচা পেঁয়াজ দাম ডবল।
আর এবার তো মাশাআল্লাহ পৌঁছে যাচ্ছে ও দেশে, ঠিক না ঠিক? কথা রাস্তায় ফেলে দিচ্ছে রাস্তা। বাংলাদেশ ওদের ব্যবসায়িক কেন্দ্র, ভাটা পড়ছে, মার খাইছে। আমার প্রিয় বন্ধুরা লক্ষ্য করেন, সারা জিন্দেগি শুধু ওদের ভয় দেখায় দেখায় আমাদের মারছে, কিন্তু ওদের কিছুই করার ক্ষমতা নাই। ওরে ভারত আমাদের দেশ দখল করবে এই শক্তি ওদের নাই, নাই, বিশ্বাস করেন নাই। গত সপ্তাহে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ভাই একটা বক্তব্য দিয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, অনলাইনে। সেনাবাহিনীর ইতিহাসে এত বড় চৌকস অফিসার আর কেউ আসে নাই, যার প্রত্যেকটি ক্ষেত্রে ফার্স্ট পদক তার। জেনারেল আজমি প্রফেসর গোলাম আজম সাহেবের ছেলে হওয়ার কারণে সেনা প্রধান হতে পারেনি, বরং তাকে আয়না ঘরে থাকতে হয়েছিল। কথা বলেন, কি নির্যাতন শিকার এত বড় সেনা অফিসারকে। উনি বলছিলেন বের হয়ে একটা গামছা দিয়ে যে পরিমাণ চোখের পানি মুছেছি, তাই সেই পানিগুলি এক জায়গায় করলে একটা দিঘি হয়ে যায়। উনি বললেন ভারত কখনো আমার দেশের উপরে সরাসরি হামলা করে দখল করে নিতে পারবে না। কেন পারবে না? তার 5 লাখ সেনাবাহিনী আছে, আমার দেশের 1,60,000 সেনাবাহিনী যথেষ্ট আমাদের জন্য। ওরে এত সেনাবাহিনী হয়ে স্থলপথে আসতে পারবে না, কারণ ওদের ওই বিভিন্ন সীমান্তে অন্যান্য দেশকে পাহারা দিতে লোক রাখতে হয়। পাকিস্তানের সীমানা পাহারা দিয়ে 2 লাখ সেনাবাহিনী কমপক্ষে দরকার, তাহলে পাকিস্তান ঢুকে পড়বে। চায়নাকে ট্যাকল দিতে আরো 1.5 লাখ, মায়ানমারকে ট্যাকল দিতে কমপক্ষে 50,000 1 লাখ রাখতে হবে। যা আছে তা বাংলাদেশে ঢুকতে পারবে না, আমরা 1.5 লাখ সেনাবাহিনী তা রুখে দিতে পারবো। সুবহানাল্লাহ। শুধু ওপর দিয়ে বোম মেরে আমাদের এয়ারপোর্ট গুলো ধ্বংস করতে পারবে, স্থলপথে 1 ইঞ্চি জায়গা নিতে পারবে না। শুধু 1.5 লাখ সেনাবাহিনী বর্তমান আর 15 লাখ অবসরপ্রাপ্ত সেনা অফিসার সৈনিক আছে। এদেশের 16 কোটি তৌহিদি জনতা রুখে যাবে। ভারত আমার সীমান্তে 1 ইঞ্চি মাটিতে হাত দিতে পারবে না। ভারত যদি আক্রমণ করে তা রুখে দেওয়ার জন্য মুসলমান তৈরি আছেন না নাই? দেখি 2 হাত তুলে দেখান তো কারা দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, তো আমি বলছিলাম আল্লাহর ভাষাটা, আমরা যে ইমানদার, আল্লাহ বললেন যে মুমিন তোমরা কালেম পড়ছো, তোমাদের অধিকাংশই মুশরিক। তো আমার দেশের রাস্তার মনে মনে অফিসে, মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলোর অফিসেও ঢুকলো মূর্তি ছবি, বাকি থাকলো কোথায়? মসজিদে। তা মসজিদেও চেষ্টা করতেছিল মনে ঢোকাতে পারতো, আর কিছুদিন গেল সব জায়গায় মডেল মসজিদ বানায় বিভিন্ন পরিকল্পনা করেছে। মডেল মসজিদ তারা বানায় নাই, এই সৌদির টাকা সৌদির মডেল, ঠিক না? এরা না দাম বাড়ালে তো হবে না। আমার ভাইরা, ওরা মুশরিকি মুসলমানদেরকে শিরিক করেছে কোন কোন পয়েন্টে। আরো একটি জায়গায় চলে যান, দেখেন আপনার আমার ঈমান কতটুকু আছে। প্রিয় ভাইরা, আমাদের মাথার উপরে শিরিক চাপিয়ে দেওয়া হলো কোন জায়গায়? আপনারা ভালো করে নজর দেন, বাংলাদেশের সংবিধানে চলে যান। এদেশের মুসলমানদের পুণ্যভূমি, হাজার হাজার ওলিয়া উলিয়ার এই মাটি কলঙ্কিত করে তারা 72 যে সংবিধান রচনা করেছিল, সেটা কি? সেকুলার সংবিধান। ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে সেই পলাশীর আমবাগানে 1757 সালে তার পরাজয়ের পরে ব্রিটিশ যখন গোটা জমিন দখল করে নিল, তখন থেকেই তারা 1757 সালে আগ পর্যন্ত দেশে আল্লাহর আইন ছিল, শরিয়া আইন ছিল, কোরআন আইন ছিল। তারপরে ওরা দখল করে ব্রিটিশ ল জারি হলো। 1831 সালে সাইদ আহমদ বেরলভীর নেতৃত্বে বালাকোটের যুদ্ধ হলো। ব্রিটিশদের সাথে সর্বশেষ কঠিন যুদ্ধে বেরলভী সহ হাজার হাজার মুসলমান বীর শহীদ হলেন। তারপরে এদেশের এই ভূখণ্ডের সূর্য নিভে গেল, ইসলামের সূর্য নিভে গেল, পুরা ব্রিটিশ ল জারি করে দিল। 1861 সালে মহাজির মক্কির নেতৃত্বে আরেকটি যুদ্ধ হয় ব্রিটিশদের সাথে, সেখানে ব্রিটিশরা জয়ী হয়। ফলে গোটা ভারত উপমহাদেশ
পাকিস্তান, আফগান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল সব একভাবে ব্রিটিশদের করতলগত হয়ে যায়। তারা ব্রিটিশ লয় দেশ চালাতে লাগলো। 1947 সাল পর্যন্ত চললো ওদের শাসন। 47 সালে দেড় ভাগ ব্রিটিশ চলে গেল অনেক রক্তের বিনিময়। সেই ব্রিটিশ খাতা আন্দোলনে 69,000 মুসলমানের রক্ত আছে সেখানে। এখনো দিল্লির গেট ইন্ডিয়ায় যে নামগুলো লেখা আছে সে নাম খুঁজতে পাওয়া যাবে। মুসলমানদের অবদান বেশি ব্রিটিশ খাতা আন্দোলনে। সম্মানিত ভাইরা, তারপরে দেড় ভাগ হলে পরে দুই ভাগ হয়ে করে দিল ব্রিটিশরা। এটা হিন্দুস্তান, এটা পাকিস্তান। আমাদের এই ভূখণ্ডটা পাকিস্তান থেকে ওই পশ্চিম পাকিস্তান অনেক দূরে, কিন্তু আমরা ওদের সাথে মিলিত হলাম। শুধু পাকিস্তান সরকার চলবে, আল্লাহর আইনে চলবে, শরিয়া আইনে চলবে। এজন্য এদেশের মুসলমানরা তাদের সাথে যুক্ত হলেন, কিন্তু কপাল মন্দ হয়ে গেল। পাকিস্তান নেতারা সেই ব্রিটিশ, সেই আমেরিকার গোলামি করতে লাগলো। আল্লাহর আইন দিয়ে তারা দেশ চালালো না, তৈরি করলো না। দীর্ঘ চলে গেল 47 থেকে 67 সাল। বাংলাদেশের শীর্ষ আলেমরা তাদের সাথে কথা বলেছেন, বসেছেন বারবার, তারা এগিয়ে আসেন নাই। ওইভাবে চলতে লাগলো। অবশ্যই 70 নির্বাচনের আগে কথিত বঙ্গবন্ধু দেশের আলেমদের সাথে একটা চুক্তি তিনি চুক্তি করেন। দেশ বরেণ্য আলেমদের সাথে চুক্তি হয়। সেই চুক্তি ছিল আল্লাহর আইন বিরোধী, ইসলামের আইনের বিরুদ্ধে কোনো আইন রচনা হবে না, শরিয়া আইনের বিপরীত কোনো আইন রচিত হবে না। এই মর্মে একটা চুক্তিতে আবদ্ধ হন, এগ্রিমেন্ট করেন, অঙ্গীকার করেন। তার ইশতেহারও তিনি উল্লেখ করলেন, যার ফলে 70 নির্বাচনে গণহারে ভোট পেয়ে তিনি ক্ষমতায় যাওয়ার উপযুক্ততা পেলেন। কিন্তু পাকিস্তানের খান সেনারা, খান নেতারা এবং ভুট্টোর ষড়যন্ত্র চক্রান্তে তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। ক্ষমতার চেয়ারে বসলেই কিন্তু স্বাধীনতা যুদ্ধ তিনি করতেন না, সংগ্রামের ডাক দিতেন না। তিনি বারবার দাবি করেছিলেন, আমার দল জিতেছে, আমাকে ক্ষমতা দেওয়া হোক। যা 25 মার্চের রাত তিনি নিজে নিজে গ্রেপ্তার হলেন পাকিস্তানের সরকারের কাছে। তিনি নিজেই বলে, আমাকে গ্রেপ্তার করুন, নইলে আমাকে বাঁচাবে না, আমি বাঁচতে পারবো না। তা গ্রেপ্তার করে রাখা হলো। যুদ্ধ যখন চলে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতার ঘোষণা এলো। স্বাধীনতার যুদ্ধে দেশের আবহাওয়ার জনসাধারণ, আমার বাবা একজন মাঠে ময়দানে যুদ্ধ ছিল, বলেছেন আমরা মুখে কালেমা নিয়ে মাঠে কাজ করেছি, অন্য কোনো চেতনা ছিল না। বাংলার কাম, বাংলার মুসলমানরা মুখে কালেমা, বুকে কোরআন নিয়ে যুদ্ধ করেছে। তারা ওই ভারতের গোলামি করার জন্য যুদ্ধ করেননি। কিন্তু মাঝপথে তাজউদ্দিন সরকার ভারত সরকারের সাথে আরেকটা সাধ্যবা চুক্তি করে, আমার দেশকে বিক্রি করে চুক্তি করলো, ওরা দেশকে স্বাধীন করে দেবে। ভারত সেনা করলো। অবশেষে অনেক রক্তের বিনিময়ে এদের স্বাধীন হলো। কিন্তু যেদিন স্বাধীন হয় সেই দিনই আপনার হাতে তো ক্ষমতা হস্তান্তর করেননি। আপনার দেশের জেনারেল ওসমানের কাছে পাকিস্তানের জেনারেল নিয়াজি ক্ষমতা দিয়ে যান নাই, ক্ষমতা দিয়ে গেলেন, দেশটা হস্তান্তর করে গেলেন ভারতের সেনা প্রধানের কাছে। তার মানে তোমাদের কাছে দিয়ে গেলাম, স্বাধীন বাংলাদেশ হলো না, ভারতের অঙ্গরাজ্য হলো। কোনটা হলো জানি না, আজকে তা বুঝতে পেরেছিলাম। 16 বছরে বুঝেছিলাম এটা ভারতের একটা অঙ্গরাজ্য হয়েছিল। কথা বলেন। তারপরে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আসবেন 10 জানুয়ারি 72 সাল। ইন্দিরা গান্ধী বললেন দিল্লি হয়ে যাবেন। উনি দিল্লি গেলেন। দিল্লি যে ওনার সাথে বসলেন গান্ধীজি 4টি মূলনীতি একটা ছোট্ট চিরকুটি ওনার মুজিব কুটি ঢুকাই দিলেন। বললেন সত্যের ইশতেহার ভুলে যাও। এই যে স্বাধীন করে নিয়েছে আমরা, আপনার মৌলবীদের সাথে অঙ্গীকার চলবে না, ইসলামের আইন চলবে না। এই চিরকুট নিয়ে যান, 4 দফা মূলনীতিতে সংবিধান রচিত হবে। সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, 4টি মূলনীতি। এই মূলনীতির ভিত্তিতে সংবিধান রচনা করেন। উনি ফিরে এলেন, ডক্টর কামাল হোসেনকে দিলেন। সংবিধান রচনা করা হলো সেকুলার সংবিধান, যেই সংবিধানের
মূলনীতি হচ্ছে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ। মাঝপথে জিয়াউর রহমান এসে বিসমিল্লাহ লাগাই দিয়েছিলেন, কিন্তু আবার শেখের বেটি 2009 সালে ক্ষমতায় এসে বিসমিল্লাহ কেটে দিলেন। ঠিক না বেটি? জোরে বলেন। ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে উনি বললেন 72 সংবিধানে ফিরে গেলাম, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আবার সেকুলার সংবিধানে ফিরে গেলাম। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, তাহলে আমার দেশের সংবিধান সেকুলার সংবিধান, যেখানে আল্লাহ ক্ষমতার মালিক এটা স্বীকার করা হয় না। আপনারা জানেন এই সরকারের আমলে মাঝখানে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনটা বাতিল করা হয়েছিল হাইকোর্ট থেকে, জানা আছে না নাই? হাইকোর্ট যখন নিবন্ধন বাতিল করে, কি জন্য বাতিল করেছিল? 71-এর যুদ্ধ অপরাধী দল হিসেবে নয়, রাজাকার দল হিসেবে নয়। কারণ রাজাকার তো জামাত ইসলামের মধ্যে মাত্র 37 জন, আওয়ামী লীগের মধ্যে হলো 8000, 10,000 রাজাকারের মধ্যে 8000 আওয়ামী লীগের মধ্যে। আমার ভাইরা যাও, এই দলের নিবন্ধন বাতিল করলেন কি কারণে তা কি জানেন? যুদ্ধবদ্ধ দল তা নয়, যেই কারণ হাইকোর্টের বিচারপতি বললেন বাংলাদেশ সরকারের সংবিধান আছে, যেই সংবিধানের আলোকে আমাদেরকে রায় দিতে হয়, সংবিধানের নীতিমালা অনুযায়ী রায় দিতে হয়। এই সংবিধানের নীতিমালা হচ্ছে ক্ষমতার মালিক জনগণ, আর জামাত ইসলামের সংবিধানে লেখা আছে ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে এই সংবিধানের সাথে সংবিধান সাংঘর্ষিক। বাংলাদেশ সরকারের সংবিধানের আলোকে আমি বিচারপতি বলতে বাধ্য যে এই সংবিধানের বিপরীত হওয়ার কারণে এই দলকে বাতিল, নিবন্ধন বাতিল করা হলো। তাহলে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক এই লেখার কারণে এই গঠনতন্ত্রের এই দলকে নিবন্ধন বাতিল করা হয়েছে। কি কম ঠিক না? ঠিক। আপনি খোঁজ নেন, এইটাই কারণ, আর কোনো কারণ নয়। ও আমার বন্ধুরা, এই জায়গায় আপনার আমার শিরক ঘাড়ে চাপানো হয়েছে। সার্বভৌম ক্ষমতার মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ঠিক না? ঠিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌম ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ পাক। এদেশের মুসলমানদের মাথার মগজকে ধ্বংস করে, শিরকের বীজ বপন করে, সেই ক্ষমতা অন্য জায়গায় নিয়ে জনগণকে ক্ষমতার মালিক বানায় ডাইরেক্ট শিরক মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। তাহলে আপনি আমি ইমানদার দাবি করছে কিভাবে? কিভাবে দাবি করতে পারি? পরিষ্কার কথা হলো, ইমান যদি বাঁচাতে হয়, 5ই আগস্টে আপনার বিজয় হয় নাই, বিজয় হয় নাই। আপনি এখনো যে হালতে আছেন, আপনার ইমান রক্ষা করতে হলে, ইমান বাঁচাতে হলে শিরক থেকে ওই সংবিধানকে রক্ষা করতে হবে, ওই কুফরি বীজটা থেকে দিতে হবে, ওই শিরকের বীজ তুলে দিতে হবে, ওর শিকড় উপড়ে ফেলে বঙ্গোপসাগরে ফেলে দিয়া সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এই ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। আমরা রাজি আছি? কারা কারা 2 হাত তুলে দেখাই তো দেখি। সম্মানিত হাজিরিন, ইমানদার মুখে দাবি করলেই তো ইমানদার হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য উদখুলু ফিস সিলমি কাফা, তাওরাত পড়তে অনুমতি চাইছে, অনুমতি দেওয়া হয় নাই। ঠিক না? ঠিক। কথা বলেন। কোরআনের আলোকে জীবন সাজাতে হবে, আল্লাহর বিধান মতো জীবন করতে হবে। আমার দেশের সংবিধানে আছে সেকুলারিজম, কমিউনিজম, আর আপনি যতই বাড়ি বসে বসে তেল মালিশ করেন, জিকির করেন, তসবিহ করেন, ইফতার খান, ভুরি ভুরি আল্লাহকে খাওয়ান, আপনার ঈমান সোজা কেমনে হবে? আমার ভাই বন্ধুরা, আগামী দিন, আগামীর এই সোনার বাংলার জমিনটাকে রক্ষা করতে হয়।
54 বছর ধরে দেশ চালিয়েছেন বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শ, বিভিন্ন ইজম তারা চালিয়েছে 54 বছর ধরে। আমার দেশের বুক থেকে একটি অন্যায় অকর্ম যেমন বন্ধ হয়নি, তেমনি মানুষ সুখের ঠিকানাও খুঁজে পায়নি। ঠিক না? ঠিক পাবে না। আমাদের কথা হলে একটি জায়গায় চলে আসতে চাই, মানব রচিত কোন আইনের গোলক ধরে আল্লাহর জমিন চলতে পারে না। চুরিদারি বন্ধ করতে 24 ঘন্টা সময় লাগে না, 24 ঘন্টা লাগার কথা না। আমার এই জমিনে চুরির আইন ব্রিটিশরা চোরেদের আইন দিয়ে চালাবেন হতে পারে না। আলেমদের হাতে একটা বার, ও দেশবাসী আলেমদের হাতে একটা বার সময় দেন, একটা কাম ক্ষমতা দেন। ডক্টর মালিক কেরামত আলীর মতো আলেমদেরকে জায়গায় পাঠান, আল্লাহর আইন দিয়ে 24 ঘন্টার ভিতরে দুর্নীতি, চুরি, লুটপাট বন্ধ করে ছেড়ে দেওয়া হবে। অনলি 24 ঘন্টা, বছর নয়। বলে কি 54 বছর হয়নি, 24 ঘন্টা? জি, 24 ঘন্টা। 24 ঘন্টা ভিতরে ইফতিজিং বন্ধ করে দেওয়া হবে। কোন মা বোনের দিকে কোন যুবক চোখ তুলে তাকাবে না। কি দিয়ে? এই কোরআন, এই কোরআন। অবাক বিষয়, চুরি, দুর্নীতি, লুটপাটে একাকার। 36,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা এইভাবে সব লুটপাট হয়েছে। এই লুটপাট বন্ধ করতে 24 ঘন্টা। ইয়েস, আল্লাহ বলে সারি ও সারি কত ফাক্ত আইয়ে হুয়া, চোর চুরি করেছে হাত কেটে দাও। শুধু হাত কাটা আইন জারি করা হবে। আর যে চোর, বড় বড় রাঘব বড় চোর ধরা আছে, ওই যে দরবেশ সাজা একটা আছে, পুলিশে যে লুঙ্গি পরে গামছা বেঁধে পালাচ্ছিল, আছে না নাই? পুরা ব্যাংক চুরি করে লুটপাট করে নিয়ে যায়। ওই চোর তো আছেই, হাতে আরো আছে। একটা চোরে একটা হাত কাটা হবে। পুরা দেশে রেডিও, টেলিভিশন, অনলাইনে লাইভ প্রোগ্রাম দেওয়া হবে যে চুরি করেছে, হাত কাটা হলো। বাংলাদেশের বুকের চুরি, দেয় লুটপাট, ঘুষের কথা কেউ বলতে পারবে না। এখন অফিসার ঘুষের কথা মুখে আনতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। নেতা, নেত্রী, কর্মী, অফিসার, কেরানি, পিয়ন, ড্রাইভার আর কেউ ঘুষের দুর্নীতির ধারেও যাবে না। একটা হাত কাটলেই 24 ঘন্টার মধ্যেই লুটপাট বন্ধ, চুরি দুর্নীতি বন্ধ ইনশাআল্লাহ। এই আইনটা কার? জোরে বলেন না কার? আফগানিস্তান বিধ্বস্ত আফগান, যুদ্ধ বিধ্বস্ত আফগান 1 বছরে পৃথিবীর সেরা একটি দেশে পরিণত হয়েছে। আমেরিকার ডলার চেয়ে তার টাকার দাম বেশি। কিভাবে হয়? আমার ভাই ও বন্ধুরা, ইফতিজিং বন্ধ হবে না। ধর্ষণ, জেনা বন্ধ করতে সময় লাগে। একজন জেনাকার ধর্ষককে হাইকোর্টের সামনে শাস্তি দেওয়া হবে। বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে মারা হবে, রাজম করা হবে। রেডিও, টেলিভিশনে দেখানো হবে, অনলাইনে লাইভ দেওয়া হবে কিভাবে পাথর মেরে জেনাকার ধর্ষণকে শাস্তি দেওয়া হচ্ছে। পরিষ্কার ঘোষণা হবে, বাংলাদেশের কোন যুবক, কোন পুরুষ, কোন নারীর দিকে এভাবে তাকাবে না। আমার ভাইরা বিশ্বাস করেন, একজন জেনাকারকে মারা হবে আর গোটা বাংলা ঠান্ডা হয়ে যাবে। রাস্তাঘাটে, কালমানে, ব্রিজে, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালতে কোন নারীর দিকে কোন পুরুষ তাকাতে সাহস পাবে না, পাবে না, পাবে না। এই আইন কার? খুনের বন্ধের জন্য কিসাসের বিধানটা নেন। কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ বলেছেন। বন্ধ করে তো অন্টুর ব্যাপার। গোটা আফগানিস্তানে তালেবান গভর্নমেন্ট একজন খুনিকে শাস্তি দিয়েছে। জাতীয় স্টেডিয়ামের মাঝখানে খুনিকে দাঁড় করায় কিসাস অনুযায়ী তার শাস্তি দেওয়া হলো। কিসাস মানে কি? সে যেভাবে মেরেছে তাকে সেইভাবে মারা হবে। فكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ পাক বললেন, দাঁতের বিনিময়ে দাঁত, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, যেভাবে আঘাত সেইভাবে তার কিসাস। এই কিসাসের বিধান জারি করা হলো। ওরা পাশ করলেন, শুধু না আইন বাস্তবায়ন করলেন। একজন খুনিকে ধরে এনে স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করানো হলো। আর যাকে সে খুন করেছে তার সন্তানকে ডেকে আনা হলো, তার স্ত্রীকে আনা হলো, তার সামনে রিভলভার বন্দুক দেওয়া হলো। ওই মানুষটি
হে যুবক, তোমার বাবাকে গুলি করে হত্যা করেছি, এই নাও অস্ত্র, তুমি তার বুকে গুলি চালাও। তার স্ত্রীকে বলো, হলো আপনার স্বামীকে গুলি করে হত্যা করেছে, এই অস্ত্র আপনার হাতে দেওয়া হলো, তার বুকে গুলি চালিয়ে দেন। এটার নাম কিসাস। গুলি চালানো হলো, বুকটা ঝাঁঝরা করে দেওয়া হলো। সারা পৃথিবী অবাক নেত্রে তাকিয়ে দেখলো। আমেরিকা চমকে উঠল, কি করা হলো, সর্বনাশ। আমেরিকার কলিজা শুকিয়ে গেল এই শাস্তি দেখে। জাতিসংঘ বলল, আফগানকে আমরা আতঙ্কিত হয়ে গেলাম, তোমরা কিভাবে শাস্তি দিচ্ছে এটা। আফগানরা জবাব দিল, ও আমেরিকা, ও জাতিসংঘ, 19 বছর ধরে আমার জমিনে আমার মা, আমার বাবা, আমার ভাইকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে অকারণে হত্যা করা হলে আমেরিকা হত্যা করলো। তখন তো কোনোদিন চমকে ওঠা নাই, তখন তো কোনোদিন আতঙ্কিত হওয়া নাই। এখনো ফিলিস্তিনের প্রতিদিন বোমের আঘাতে মানুষ মারা হয়, ওই তোমরা তো আতঙ্কিত হও না। আর আমরা তো শাস্তিপ্রাপ্ত, মৃত্যুদণ্ড প্রাপ্ত বিচারে প্রকৃত খুনিকে আমরা শাস্তি দিলাম, তাহলে তোমাদের পিলে চমকে যায়। শুনে রেখো, আমরা এটা খুনের বিচার শুরু করে দিলাম। বেশি বাড়াবাড়ি করলে অতীতে যা খুন করেছো তার বিচার করা হবে।